আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এলাম সেটা নিয়ে তোমাদের প্রচুর প্রচুর কোয়ারিজ আছে। সেটা হচ্ছে যে অনেকে তোমরা পিএইচডি অ্যাডমিশন করাতে চাইছো এবং ইউজিসি নেট অ্যাডমিশনের জন্য বা ইউজিসি নেট পরীক্ষা দেওয়ার জন্য তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো। সেই বিষয়ে তোমাকে আমি একটুখানি বলে দিই একটা কথা। তোমাদের অনেক ধারণাই আছে যেগুলো সঠিক নয়, তোমরা হয়তো ইনফরমেশন পাওনি। আমি সেই জন্য আজকে ইউজিসি নেটে বসা এবং পিএইচডি করা এরা কিভাবে রিলেটেড এই নিয়ে একটুখানি একটা ভিডিও করে দিচ্ছি তোমাদের সকলের জন্য। যারা এই ভিডিওটি দেখছো তারা স্কিপ না করে পরপর দেখে যাও, কি কি বলছি আমি, কিভাবে বলছি সেটা শুনলেই তুমি বুঝতে পারবে পুরো ব্যাপারটা কি। দেখো, যারা মাস্টার্স ডিগ্রিতে 55% নাম্বার পেয়েছো, এটা নাম্বার স্ল্যাবের ভাগ আছে। জেনারেল কাস্টের জন্য 55% যারা নাম্বার পেয়েছো, এবং যারা গ্র্যাজুয়েশনে 75% নাম্বার পাবে, যেটা 4 ইয়ার গ্র্যাজুয়েশনে, যারা বাইরে ইউনিভার্সিটি থেকে আসবে, তাদের জন্য বলে রাখি তারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন নয়, তোমরা নেট স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পিএইচডির ব্যাপারটা একটুখানি পরে বলছি। নেট স্টেটের জন্য তোমাকে যে পেপারটা পরীক্ষা দিতে হবে, যে যে পেপার বিষয় পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে তোমাকে এখানে দুটো পেপার পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে পেপার 1, যেটা জেনারেল পেপার, যেটা সকলের জন্য একই, এবং পেপার 2 মানে যেটা তোমার স্পেশালাইজড পেপার, তুমি যে সাবজেক্ট নিয়ে মাস্টার্স করেছো বা যে সাবজেক্ট তোমার পিএইচডিতে স্পেশালাইজেশন আছে সেই বিষয় নিয়ে তোমাকে সেকেন্ড পেপারটা দিতে হবে। এখানে যে দুটো পেপারের কথা বললাম সেটা হচ্ছে ফার্স্ট পেপার 1 হচ্ছে জেনারেল পেপার, আর পেপার 2 হচ্ছে সাবজেক্ট পেপার। তুমি যে পেপারটা দিচ্ছ, যেটাই তুমি 55% নাম্বার পেয়েছো, এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এইটা তুমি কন্টিনিউয়াসলি, এটার কোনো এজ লিমিট নেই। তুমি ইউজিসি নেট পরীক্ষাটা তুমি দিয়েই যেতে পারবে, কোনো অসুবিধার কারণে। কিন্তু যেটা জেআরএফ, জুনিয়র রিসার্চ ফেলো যে এক্সামটা, সেটা মাত্র তোমার 2 বছর ভ্যালিডিটি। এই ব্যাপারটা একটুখানি বলে দিচ্ছি যে যে তোমরা যারা ফার্স্ট পেপার প্রিপারেশন নেবে, ফার্স্ট পেপারের জন্য জেনারেল পেপার কিছু আছে, সাবজেক্ট সিলেবাস বিষয়বস্তু দেয়া আছে অনলাইনে, তোমরা দেখতে পারো। এবং সেকেন্ড পেপারের জন্য যে সাবজেক্টের পেপারটা হবে সেটাও তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দুটো পেপারের মধ্যে প্রথম পেপারে 50টি কোশ্চেন থাকে, এবং সেকেন্ড পেপারে যেটা তোমার সাবজেক্ট পেপার, সেখানে 100টা কোশ্চেন থাকে। টোটাল প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসে থাকে, তার মানে টোটাল 150টা কোশ্চেন হচ্ছে। পেপার 1-এর জন্য 50টা কোশ্চেন, পেপার 2 এর জন্য 100টা কোশ্চেন, টোটাল 150টা কোশ্চেন আছে। 150টা কোশ্চেন 2 মার্কস ইচ, তার মানে টোটাল 300 মার্কসের তোমাকে পরীক্ষা দিতে হবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা সাধারণত বছরে দুবার হয়, একটা হচ্ছে জুন, একটা ডিসেম্বর। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, এটার কোনো লিমিটেশন নেই, তুমি যতবার বড় দিতে পারো। সারা দেশ জুড়ে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয়, সেটা কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই ইউজিসি নেট ক্লিয়ার করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের অনেকের ধারণা আছে যে পিএইচডিতে ডাইরেক্ট তোমাদের অ্যাডমিশন হবে, তা নয়। এখন কিন্তু রেগুলেশনটা অনেকটাই পাল্টে গেছে। এখন যে রেগুলেশন হয়েছে সেটা হচ্ছে যে তোমাকে ইউজিসি নেট ক্লিয়ার করতে হবে। ইউজিসি নেট ক্লিয়ার করলেই তুমি কিন্তু পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অতএব যারা মনে করছো যে আমাদের এইখান থেকে, এই ইউনিভার্সিটি থেকেই তোমরা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবে, তারা কিন্তু আগে তোমার ইউজিসি নেটটা ক্লিয়ার করো। নেট ক্লিয়ার করে অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে, কারণ এখন পিএইচডি অ্যাপ্লিকেশন ক্ষেত্রে পুরো দায়িত্বভারটা চলে গেছে ইউজিসির হাতে। ইউজিসি এই পুরো ব্যাপারটা দেখাশোনা করে, ইউনিভার্সিটির হাতে অ্যাডমিশনের কোনো ক্ষমতা নেই, পুরো ব্যাপারটাই ইউজিসি দেখে। অতএব তোমাকে এখানে ইউজিসি নেট ক্লিয়ার করতেই হবে, তবে তুমি পিএইচডি অ্যাডমিশন করতে পারবে। তাহলে যেটা ব্যাপারটা আমি বললাম, সেই সাম আপটা হচ্ছে যে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মাস্টার্স ডিগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করো ভালোভাবে। যারা মাস্টার্স ডিগ্রি পড়ছো তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, এখানে কিন্তু ছেলেমেয়েরা চাকরি বাকরি পাচ্ছে, ভালোই চাকরি হচ্ছে। অতএব তোমরা যদি মনে করো যাদের মধ্যে একটা ট্যালেন্ট আছে, যাদের মধ্যে একটা ক্ষমতা আছে, যাদের মধ্যে পড়াশোনা করা চালিয়ে যাওয়ার একটা ইচ্ছা আছে, তাগিদ আছে, তারা যোগাযোগ করো অবশ্যই। এই বিষয়ে আমিও হেল্প করি, কোনো প্রবলেম নেই। বহু স্টুডেন্ট যোগাযোগ করে, এবং ইদানিং অনেক স্টুডেন্ট যোগাযোগের মাত্রা অনেক বেড়ে গেছে। তারা আমাকে অনেক মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপ করছে, জেনারেল মেসেজ করছে, তারা জানতে চাইছে এই ব্যাপারে স্যার একটা ভিডিও দিন। সেই জন্য আমি ভিডিওতে বলতে এলাম। আমার ইনস্টিটিউট থেকে কিন্তু ক্লাস চলে এবং ম্যাটেরিয়াল দেওয়া হয়। যদি তোমরা মনে করো, তোমরা যোগাযোগ করতে পারো। তবে ক্লাসের আর সিস্টেম বাকি নেই। এই প্রত্যেক বছর যে ক্লাসগুলো হচ্ছে, 6 মাসে করে যে গ্যাপ প্রিপারেশনগুলো হচ্ছে, সেগুলো ক্লাসগুলো প্রায় ফিল আপ থাকে। শুধুমাত্র ম্যাটেরিয়াল এবং মাঝে মাঝে কনসালটেন্সি করে দিই, আমি বলে দিই, বুঝিয়ে দিই, এবং আমার ডিপার্টমেন্টের টিচাররা যারা যারা যে সাবজেক্টে আছেন তারা বুঝিয়ে বলে দেন। কোনো অসুবিধা নেই, তোমরা মনে করলে যোগাযোগ করতে পারো।
আরেকটা কথা বলে রাখি, নেটের জন্য কিন্তু প্রিপারেশন নেওয়ার তোমরা যে খুব ভাবছো পরীক্ষাটা খুব কঠিন তা কিন্তু নয়। একটুখানি বুদ্ধিদীপ্ততার সঙ্গে যদি তুমি অ্যান্সারগুলো রেডি করতে পারো, যেটা আমরা করে দিই, এবং সুন্দরভাবে গুছিয়ে করতে পারো, কারণ 2 মার্কসের কোয়েশ্চেন্স খুব একটা বড় কিছু নয়। যদি ঠিকঠাক অ্যান্সার তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি পাস করবে। তাহলে দুটো পেপারের কথা আমি বললাম। এখানে তোমাকে যেটা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে পেপার 1 হচ্ছে জেনারেল পেপার, এবং পেপার 2 হচ্ছে সাবজেক্ট পেপার। কারা কারা পরীক্ষা দিতে পারে? যারা 55% নাম্বার পেয়েছে জেনারেল কাস্টের ছেলেমেয়েরা, এবং যারা অন্যান্য যে স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাব অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এই পরীক্ষাটা যদি তুমি বসো তাহলে তোমার একটা অভিজ্ঞতা হবে। প্রথমেই সবাই পায় না, 2-4 বার পরীক্ষা দেওয়ার পর অবশ্যই পাস করে তারা। এবং চেষ্টা করো জেআরএফ পরীক্ষাটা দেওয়া, জুনিয়র রিসার্চ ফেলো পরীক্ষাটা দেওয়ার জন্য, যাতে করে এটা 2বার চান্স আছে, এটা কিন্তু বেশি নেই। এইটা তুমি করতে পারলে, কমপ্লিট করতে পারলে তুমি ইউনিভার্সিটির অধ্যাপনার কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং যাদের মনে আছে একটুখানি টিচিং ক্যাপাবিলিটি আছে, যারা মনে করছে, কারণ সব প্রফেশন সবার জন্য নয়, কেউ মাস্টার ডিগ্রি পাস করে হয়তো এমবিএতে চলে যাচ্ছে, কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে অন্য কাজে চলে যাচ্ছে, কেউ অন্য অন্য প্রফেশনে যাচ্ছে। টিচিং প্রফেশনটা একটা ইউনিক প্রফেশন। যদি মনে করো তোমরা সত্যি করে তোমার ভেতরে পড়ানোর একটা তাগিদ আছে, তুমি পড়াতে পারবে, সেখানেই তুমি নেট স্লেটের জন্য প্রিপারেশন নাও। আমি স্লেটের কথা কেন বলছি না, নেটের কথাই বলছি। যারা মনে করছো নেটে প্রিপারেশন নেবে, যদি আরও কিছু জানতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের অবশ্যই ডিটেলসটা বলে দেবো। দুটো পেপার সাধারণত পরীক্ষা, একটা হচ্ছে পেপার 1 জেনারেল পেপার, এবং পেপার 2 সাবজেক্ট পেপার। যে সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো মাস্টার্স ডিগ্রি, এবং যে সাবজেক্টে তোমার 55% নাম্বার আছে, যেটা মাস্টার্স ডিগ্রিতে দরকার, সেটাই তুমি সেই পেপারটার জন্য তুমি অবশ্যই পরীক্ষায় বসতে পারো। পার্ট 1 পরীক্ষা পার্ট 1 দেওয়ার সময় থেকে তুমি অ্যাজ এ প্র্যাকটিস এক্সাম তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। পার্ট 2 কমপ্লিট করার পর তো অবশ্যই দেবে, কোনো প্রবলেম নেই। আর আরেকটা কথা, তোমাকে কিন্তু পিএইচডির জন্য ইউজিসি নেট ক্লিয়ার করতেই হবে। যারা মনে করছে যে ইউজিসি নেট ক্লিয়ার না করেই তুমি অ্যাডমিশন পাবে, সেটা সেই রেগুলেশন আর নেই। এখন পুরো বিষয়টাই কিন্তু ইউজিসি দেখে। ইউনিভার্সিটির হাতে আর পিএইচডি অ্যাডমিশন করার কোনো ক্ষমতা থাকে না, কারণ এখানে রিসার্চের বিষয়টা থাকে, গবেষণার বিষয় থাকে। গবেষণার বিষয়টা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের হাতে থাকে না, সেটা ইউজিসির হাতে অনেকটাও থাকে। সেই কারণে এই কথাটা একটু শুনে চলো, এবং তোমরা যোগাযোগ করো। যারা মনে হবে আরও বেশি কিছু জানতে চাইছো, তোমরা সেলফ প্রিপারেশন নিতে পারো, সেক্ষেত্রে আমরা গাইডলাইন করে দিই, কোনো প্রবলেম নেই। তোমরা যদি মনে করো যোগাযোগ করবে, কমিউনিকেট করো, আমি বলে দেবো। এই বিষয়টা যদি, এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দাও। কারণ আমি যে কথাগুলো বলি সেগুলো তোমরা বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করো, যেটা আমি ভিডিও বলে দিই। আমার পক্ষে এত অ্যান্সার দেওয়া সম্ভব হয় না, কারণ তোমরা সকলেই জানো হাজার হাজার হোয়াটসঅ্যাপ আমাকে প্রত্যেক দিন দেখতে হয় আর তার উত্তর দিতে হয়। সেই জন্য একটু চেষ্টা করো স্পেসিফিক কোশ্চেন্স করতে, যেগুলো এর বাইরে তোমার মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না, আমাকে যোগাযোগ করো, অবশ্যই তুমি বলে দেবো। আর যারা মনে করছো জয়েন করবে, তোমরা ম্যাটেরিয়াল চাও, যোগাযোগ করো, অবশ্যই তোমরা ভালো ম্যাটেরিয়াল পাবে, কোনো চিন্তা নেই। তোমরা তো সকলেই জানো এখান থেকে ভালো ম্যাটেরিয়াল পাওয়া যায়, একদম আপ টু দি কনস্ট্রাকটিভ ম্যাটেরিয়াল, ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, তোমরা সব কিছু পেয়ে যাবে। এই বলে আমি ভিডিও শেষ করছি। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা একটু লাইক দাও, নাহলে ভিডিও রিপিটেশন হবে না, তোমার কাছে ভিডিও যাবে না। লাইক দাও, শেয়ার করো, এবং সাথে সাথে তোমরা কিন্তু কমেন্টও করতে পারো। কমেন্টে সবসময় উত্তর দিতে পারি না, কিন্তু চেষ্টা করবো তোমাদের ভালো ভালো যে কমেন্টসগুলো আসবে সেগুলো আমি অবশ্যই আনসার দেবো, এবং সব ধরনের আমি ফিডব্যাক তোমাদের কাছে চাইছি। এই বলে আমি ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।